নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ফের একবার ডাকাতের মতো ঘটনা ঘটল সোনামুড়া মহকুমায়। ডাকাতি করতে এসে বাড়ির একজনকে প্রাণে মেরে ফেলল ডাকাতের দল। 10 থেকে 12 জনের ডাকাতের দলে রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে ঘরের বৃদ্ধ মালিকের হাত পা বেঁধে মেরে ফেলে এবং ওনার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে ডাকাতের দল পালিয়ে যায়। মৃত ব্যক্তির নাম শান্তি রঞ্জন দাস, বয়স 80 বছর। ওনার স্ত্রীর নাম নমিতা দাস, বয়স 70 বছর। নৃশংসতম এই ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন মেলাঘর কলমক্ষেত গ্রাম তলির গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গা সংঘ এলাকায়। সকালে ঘটনার খবর পেয়ে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ, মহকুমা পুলিশ আধিকারিক। এলাকাবাসী জানায় সকালে ঘুম থেকে উঠে এই মর্মান্তিক দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েছে। জানা যায় ওই দুই বৃদ্ধ দম্পতির বাড়িতে একাই থাকেন। ওনার 3 ছেলে, একজন টিএসআরে কর্মরত আর বাকি 2 ছেলে ব্যবসার কাজে আগরতলায় থাকেন। জানা গেছে ডাকাতের দল ঘরে প্রবেশ করে বৃদ্ধা মহিলার কানের এবং গলার থেকে তার স্বর্ণালংকার ছিনতাই করার চেষ্টা করলে বৃদ্ধা এবং তার স্বামী আপ্রাণ চেষ্টা করে তা যেন ছিনিয়ে না নিতে পারে। তারপর ওই ডাকাতের দলের সঙ্গীরা ওই বৃদ্ধ লোকটিকে হাত পা বেঁধে মেরে ফেলে। ওনার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে আঘাত করে। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ইতিমধ্যে নমিতা দাস নামে ওই বৃদ্ধ মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 82 বছর বয়সী মহিলার স্বামী শান্তি রঞ্জন দাসের। আমি বললো কি তার বোন আমার রাস্তা টান দিয়ে আইন না কয় তো দাদা পুরো গরম আইরা লাইছে। এই তো আইয়া দেখলাম আমার বাইর বউ কইল তোমার ভাইয়েরা মাইরা লাইছে, আমার মইরা গেছি গা, আমার অক্ষণ হুশ হয়েছে। তো আমি আবুরা তো এরপরে ওই রামতরা বাইর গিয়া উঠছি, তোমার ভাইয়ে মইরা গেছে। কি মইরা গেছে বলতে কি কারণ মাইরা লাইছে কইছে তার আগে মার বদিয়ে কথা কইতারা নাকি। যে ব্যক্তি মারা হয়েছে নাম কি? নাম কইছে না। না, যে ব্যক্তি মারা হয়েছে নাম কি? শান্তিরঞ্জন দাস। এরা কি বাড়ি থেকে কি হেরা পছন্দ বাড়ি থেকে কে থাকে? বাড়িতে আমার দাদা বৌদি ছেলে সন্তান নাই? আছে 3 ছেলে, তারা আগরতলা থাকে। এদিনের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। প্রশ্নের মুখে দাঁড়িয়েছে মানুষের নিরাপত্তা ব্যবস্থা। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে সোনামুড়া থানার পুলিশ এই ডাকাতির কাণ্ডে জড়িত থাকার সন্দেহে সোনামুড়া থানাধীন কাঠালিয়া মুড়া থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে। আটক করা 3 জনকে জোর জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে আসতে পারে বাকি ডাকাত দলের অন্যান্য সদস্যদের নাম পরিচয়। শান্তন টিভি। পরিবর্তন ত্রিপুরায় শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় একটি রাজনৈতিক দলের কর্মীদের গুন্ডাগিরি দেখল আমজনতা। সুশাসনের ঠেলায় রাস্তায় নিরাপত্তা হারিয়েছে সাধারণ নাগরিকেরা। 163 ধারা জারি করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করল নিষ্কর্মা পুলিশ প্রশাসন। ঘটনা বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড এলাকায়। কিন্তু শ্লীলতাহানির অভিযুক্তকে সেটাই বলতে পারছে না জনজাতি যুবতী। মঙ্গলবার রাতে এক যাত্রীবাহী বাসে জনজাতি যুবতীর শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড এলাকা। ঘটনার বিবরণে জানা যায়, বিশ্রামগঞ্জ মাস্টার পাড়ার এলাকার এক যুবতী এয়ার হোস্টেসের ইন্টার্নশিপ শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসে শ্লীলতাহানির শিকার হয় বলে অভিযোগ। গাড়িতে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছাতে একটি জনজাতি রাজনৈতিক দলের যুবকরা লাঠি সাঁটা নিয়ে বাস গাড়িটি দাঁড় করায়। তারপর গাড়িতে উঠে সেই সব উশৃঙ্খল যুবকরা বলতে শুরু করে, না গাড়িতে নেই সে ব্যক্তি। তারপর উচ্ছৃঙ্খল যুবকরা গাড়ির অন্যান্য যাত্রীদের গাড়ি থেকে না নামার জন্য বলে বেধড়ক মারধর শুরু করে। দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে পুরুষ ও মহিলা যাত্রী সহ শিশুদের মারধর করে গাড়ি থেকে নেমে যায় সেসব উচ্ছৃঙ্খল লম্পট যুবকরা। তারপর রাস্তা অবরোধ করে অন্যান্য গাড়ি দাঁড় করিয়ে মুখ দেখে মারধর শুরু করে। ভাঙচুর করে অন্যান্য যানবাহন। তারপর ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে
নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠি চার্জ করে পুলিশ। অ্যাকচুয়ালি আমরা তো হইছি বাসের একদম 7-8 নম্বর সিটে, সামনে কি হয়েছে ওটা তো আর আমরা জানা নাই, কিন্তু আমরা যতটুকু শুনছি তারা তো প্রথমে যে ভাষায় কথা কইতেছে ওই ভাষাও আমরা বুঝতেছি না। তারপরে কি জানি তারা তারপরে যখন কইতাছে তারা বাড়িতে ভাই বোন নানি এই নানি সে, তখন আমরা বুঝতে অনেক পরে বুঝছি যে একটা মেয়ের সঙ্গে হয়তোবা মোলেস্ট হয়েছে, কেউ হয়তোবা মোলেস্ট করছে, কিন্তু মেয়েটা গাড়িতে কিছু রেসপন্স করছে না। হয়তো বাড়ি গার্ডিয়ানদের জানাইছে, গার্ডিয়ান হয়তো, কারণ ওইটা অবভিয়াসলি মেয়েরা তো বাড়িতে জানানো দরকার, জানাইছে গার্ডিয়ানদের, মা তো স্বাভাবিক। তারপর বিশ্রামগঞ্জ আইতে দেখি গাড়িরে অ্যাটাক করছে, গাড়িরে অ্যাটাক করে সেটা গাড়িরে আটকে নিয়েছে আর কি, বলছে প্যাসেঞ্জার কেউ নামতে পারতো না। তারপর প্যাসেঞ্জারের ফেস দেখাইছে, বলছে না এখানে নাই, নেমে গেছে। এখন গাড়িতে কি পুরুষ মহিলা যারা আসতো সবার উপর আক্রমণ হয়েছে? সবাই উপরেই আক্রমণ হয়েছে। আপনারা ব্যথা পাইছেন? আমরা তো হাঁটতে কাটছে, আমরা একটু নিজের সিটের দিকে ব্যাগটা কাঁধের উপরে দিয়ে রাখছি, সিটের নিচে পড়ে গেছে। গাড়িটা কোন থেকে কই যেতে আসতো? গাড়িটা তো শোনাবো। এখন আপনারা থামায় কিভাবে আইছেন? কে আনছে? থানায় তো অনেক প্রায় 3 ঘন্টার পরে আমরা রেস্কিউ করা হয়েছে, হয়তো বা টিএসআর আইছে, তারা সেটা লাঠি চার্জ করে তারা দূরে সরাই এসে আমরা দৌড়াই আমরা অ্যাম্বুলেন্সে ঢুকাইছে, থানাতে ঢুকাইছে। তো তারা আমরা আইতাছি হঠাৎ করে অনেক লোক, এরপরে দিয়ে আমরা বয়ে রয়েছি, আপনারা থামান। আমরা ঘুমাই, এটি কি, আমি তো পুলিশ কিছু বুঝতেছি না। এই পুলিশ তো এমন থাকতো না, হঠাৎ করে দিয়ে লম্বা দাও চাও কিতা জানি এটি আবার এটা লয়ে আছে, সেটা করতেছে থামান, কইতেছি না, থামাইছে এবার করতেছে, এবার দিয়ে বাইরেতেছে, এদিক দিয়ে দিদির হাতে গ্লাস ভেঙে এদিকে যাইতেছে, এরপরে ওই দিক দিয়েও বাইরেতেছে, সব দিক দিয়ে বাইরে কুবা আমি তো চিৎকার করতেছি। তো তারা দেববর্মার মতো লাগছে, মাথাটা বান্ধই না। কোন জায়গাতে ঘটনাটা? এটা হইছে ওইখানে যে বাগমাটা পার হইয়া আয়াসের ওই কতটি ব্যারিকেড থাকে না, পুলিশ ট্রাফিক যে থাকে, এটার সামনে এই জায়গাটা তুই মানে 3টাই লাইন সমানে দিয়ে তুইছে যাতে গাড়ি না আইতে পারে। এরপরে তো আমরা গাড়ি মানে সাইড করেও আনতে পারে না, এরপর আর আপনারা কই থেকে কই যেতে আসলেন? আমরা তো বাগমার থেকে আগরতলা যাইতেছি, আমরা বাড়ি আগরতলা বর্জন। অসুস্থতার থেকে গাড়ি আসা, আমার গাড়ি আজকে তো মনে হয় আমরা মানুষ শেষ হইলাম বলে সবাই তারা যেভাবে আইছে না হলো 50-60 জন অ্যাটাক করছে। অন্যদিকে ডিআইজি মঞ্চাক ইপ্পাট আইন শৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে প্রত্যক্ষ করতে রাতে ঘটনাস্থলে ছুটে আসেন। গুজবে কান না দেওয়ার জন্য তিনি সকলের উদ্দেশ্যে বার্তা রাখেন। এদিকে বিশ্রামগঞ্জ বাজার সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে 163 ধারা জারি করা হয়েছে, যদিও বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। অপরদিকে আক্রান্ত যুবতীকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা, তার চিকিৎসা চলছে। যতদূর জানা যায় যুবতী সঠিকভাবে বলতেও পারছে না কোন যাত্রী তার সাথে শ্লীলতাহানির চেষ্টা করেছে। तो इसकी इंसिडेंट का तो पीछे कारण वो तो इट्स पार्ट ऑफ इंक्वायरी एंड इन्वेस्टिगेशन, बट प्रिविलियस इश्यूज पे बस में गाड़ी रोक के कुछ लोगों ने ज़्यादा उसको अलग कलर देने का कोशिश किया, इसलिए सिचुएशन थोड़ा टेंस हुआ था। बट पुलिस इमीडिएटली हर जगह इंटरवेंशन की वजह से, फोर्स की वजह से अभी जो विश्रामगंज का सिचुएशन एकदम नॉर्मल और अंडर कंट्रोल है। बट फैक्ट ये है कि जो सच्चाई कुछ नहीं है, बट जो मॉन्गरिंग है, जो रूमर्स है, इसके वजह से लोगों के बीच में मिसअंडरस्टैंडिंग ज़्यादा तैयार होती है, ये ज़्यादा देखा गया। तो मैं आपके माध्यम से मैं ये सबको बताना चाहता हूँ कि सिचुएशन एकदम नॉर्मल है, किसी में कोई तनाव की बात नहीं है। बट जो सोशल मीडिया पे जो लोगों को मिस इन्फॉर्मेशन दिया जाता है, उसमें गलत प्रोवोक किया जाता है, तो इसको कोई भी उसको विक्टिम ना बन के उसका वजह से अब आपस में कुछ नहीं करना है, आपस में एक दूसरे के साथ कोई नहीं करना है। और विश्रामगंज में पर्टिकुलरली सिपाहीजला साहब है, सिपाहीजला पुलिस है, DSR है, CRPF है, तो सभी की वजह से अभी सिचुएशन ऐसे अंडर कंट्रोल है। कोई भी गलत मैसेज देते हैं और कोई कुछ होना नहीं है, लोगों ने कोई टारगेट होने की वैसी जरूरत नहीं। सर कितने गाड़ी अभी तक तोड़े गए और कितने लोग इंजर्ड है सर इस इंसिडेंट में?
ऐसा अभी तो ये सब हम फील्ड पे ही है, सबका जायजा लेना पड़ेगा। ऐसा कोई सीवियर इंजर कुछ हुआ ऐसा कोई हमारे पास आया नहीं। कुछ स्पोरेडिक इंसिडेंट हुए हैं, कुछ गाड़ियाँ का भी कुछ इंफॉर्मेशन आई है, बट वो पूरा छानबीन के बाद ही पता चलेगा कि कंटिन्यूसली पिछले 4-5 घंटे से हम এত দ্বারা বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় 163 বিএনএসএস লাগু করা হয়েছে। এই আইন আজ রাত 12টা থেকে আগামীকাল রাত 12টা অবধি লাগু থাকবে। এই আইন চলাকালীন অবস্থায় বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় 5 জনের বেশি লোক জড়ো হবেন না, কেউ আইন হাতে নেবেন না এবং শান্তি ভঙ্গ করিবেন না। অযথা কেউ লাঠি, দা, রড এসব জিনিস নিয়ে 5 জনের বেশি জড়ো হবে না, না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উক্ত অর্ডার বিশালগড় মহকুমা প্রশাসন থেকে জারি করা হয়েছে। ধন্যবাদ। তবে প্রশ্ন হলো, যুবতীর উপর শ্লীলতাহানির সময় কেন চিৎকার করেননি? গাড়িতে অন্যান্য যাত্রীরা এবং গাড়ি চালক সহ চালক ছিলেন, অথচ কাউকে কোনো কিছু না জানিয়ে গুন্ডা বাহিনী নিয়ে অন্যান্য যাত্রীদের মারধর করা এবং অন্যান্য যানবাহন ভাঙচুর করা অত্যন্ত অপরাধ। গাড়িতে অধিকাংশ ছিল মহিলা কর্মী। আগরতলা থেকে ডিউটি করে বাড়ি ফিরছিলেন তারা। এর মধ্যে এই ধরনের ন্যাক্কারজনক ঘৃণা বর্ষণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। সভ্য সমাজ এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারে না এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর লেখা পর্যন্ত এ ধরনের দুর্বৃত্তপনা তৈরি করা গুন্ডা বাহিনীর কোন সদস্যকে পুলিশ জালে তুলতে পারেনি। সকলের প্রশ্ন, এটা কি সুশাসন? থানসা বিকাশ ত্রিপুরার চিত্র। সাধারণ মানুষের নিরাপত্তা পর্যন্ত হারিয়ে গেছে। আশ্চর্যের হলেও এটাই ঘটনা, যে এটাই প্রমাণ করে। তবে সকলের দাবি এটা প্রশ্রয় ছাড়া হয়নি। আর রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ সিনেমার দর্শক। সান্দন টিভি। একসাথে 3টে স্কুলে দুঃসাহসিক চুরি। ঘটনা কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে, রাধা কিশোর ইনস্টিটিউটে এবং শ্রীরামপুর স্কুলে। ঘটনা তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ। পুলিশ প্রশাসনকে কুম্ভ নিদ্রায় রেখে 3টে স্কুলে দুঃসাহসিক চুরি। ঘটনা কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে, রাধা কিশোর ইনস্টিটিউটে এবং শ্রীরামপুর স্কুলে। চুরিকাণ্ডের ব্যাপারে আশ্রম স্কুলের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী জানান যে বুধবার সকালবেলা স্কুলে এক স্টাফ থেকে ফোন পেয়ে স্কুলে এসে দেখতে পান স্কুলের মূল গেটে তালা ভাঙা এবং স্কুলের অফিস রুমের সমস্ত গডরেজের তালা ভাঙা এবং ক্যাশ সেকশনের দরজার তালা ভাঙা। সাথে সাথে কৈলাসহর থানায় খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ স্কুলে এসে ঘটনার যাবতীয় খোঁজ খবর নিয়েছে। স্কুলে 4র্থ শ্রেণীর কর্মীর স্বল্পতার কারণে স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের নৈশ প্রহরী নিয়ে দিনের বেলা অফিসের কাজে লাগানো হয়েছে। বিগত 2 বছর ধরে এভাবে চলছে, যার ফলে বিগত 2 বছর ধরে স্কুলে নৈশ প্রহরী থেকেও নেই। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা চুরির ঘটনা সংঘটিত করেছে। শহর এলাকায় অবস্থিত রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, রাধা কিশোর ইনস্টিটিউট এবং শ্রীরামপুর স্কুলে চুরির ঘটনায় গোটা শহর এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। এভাবে শহরের উপকণ্ঠে বর্ণিত স্কুলগুলোতে চোরেরা চুরিকাণ্ড করায় পুলিশের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা রাতে পুলিশের প্যাট্রোলিং থাকলে এরকম ঘটনা ঘটত না বলে শহরবাসীর অভিমত। খোদ শহর এলাকায় এরকম চুরিকাণ্ড ঘটলে প্রত্যন্ত গ্রামে কিংবা এডিসি এরিয়াতে কি হবে তা সহজে অনুমেয় করা যায়। আজকে সকালে আমাদের স্কুলেরই গ্রুপ ডি একজন ও আমাকে ফোন করলো যে স্যার আমি স্কুলে তো লাইটটা অফ করতে এসেছিলাম, হঠাৎ দেখি বাইরের তালাটাও ভাঙা, অফিস রুমের তালাটাও ভাঙা। তো আমি তো মানে এরপরে দেখলাম দরজাটা খোলা ছিল, যে অনেকগুলি মানে আমাদের যে গডরেজ ফডরেজ আছে এগুলো সবগুলি ভাঙা। তো এখানে অবশ্য আমাদের কম্পিউটার যেগুলি আছে এগুলি তারা নেয়নি। আর আমাদের একটা কেসের একটা ইয়ে আছে, ওটা ট্রাই করেছে ভাঙার, কিন্তু ভাঙতে পারেনি। হয়তো এটা মানে সেটা ভাঙলে আমাদের অনেক সমস্যা হতো।
আর এখন তো কাগজপত্র আমরা তো দেখিনি, পুলিশরা এসে দেখবেন, তারা আরক্ষা প্রশাসনেরা, তারপর আমরা দেখবো কোনো কাগজপত্র কিছু মিসিং হয়েছে কিনা। এই হচ্ছে ব্যাপার। সকালে কখন জানতে পারলেন? হ্যাঁ, কখন বলতে 8:30 9টা হবে। 9টা হবে। স্কুলে কি নাইট গার্ড আছে? না, স্কুলের ব্যাপার হয়েছে কি, আমাদের যে নাইট গার্ড ছিল, হ্যাঁ, নাইট গার্ড আমাদের গ্রুপ ডি মানে যারা ছিল এরা স্কুল থেকে অনেকে রিটায়ারমেন্টে চলে গেছে, একজন মাত্র আছে। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নিয়ে ওকে বলা হয়েছে যে দিনের বেলা তুমি একটু সাহায্য করবে, আর সন্ধ্যার সময় লাইট জ্বালিয়ে যায়, সকালবেলা আবার এসে লাইটটা বন্ধ করে যায়। উল্লেখ্য, চলতি সপ্তাহে কৈলাসহরের শ্রীরামপুর এলাকায় সোনামারা এলাকায় রাতের অন্ধকারে 2টি দোকানে চুরি হয়েছে। একের পর এক চুরিকাণ্ড ঘটলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সাম্প্রতিককালে কৈলাসহরে বিভিন্ন এলাকায় চুরিকাণ্ড ঘটলেও একটি ক্ষেত্রেও পুলিশ সাফল্য দেখাতে পারেনি। দোকান চুরির পর এক রাতে একই সাথে 3টি স্কুলে চুরিকাণ্ড ঘটায় কৈলাসহর থানার পুলিশের ব্যর্থতাই প্রকাশ্যে এসেছে বলে সামাজিক মাধ্যমে পুলিশের সমালোচনা শুরু হয়েছে। শান্তন টিভি। খোয়াইয়ের সীমান্ত ডিঙ্গিয়ে এসে বাংলাদেশে চোরেরা একটি বাড়ি ঘরে দরজা ভেঙে 2টি গরু চুরি করে নিয়ে গেছে। ঘটনা মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানার অন্তর্গত পহরমুড়া গ্রাম পঞ্চায়েতের শাস্ত্রীপাড়ায়। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় জনৈক শুভ দেবনাথ ঘর থেকে বের হয়ে পরিবারের লোকজন লক্ষ্য করে গোয়াল ঘরে দরজা খোলা। গোয়াল ঘরে ঢুকে তারা দেখতে পান 4টি গরু নিয়ে গেছে চোরেরা। পরিবারের লোকজনদের চিৎকারে সীমান্তবর্তী এলাকায় অন্যান্য বাসিন্দারা বের হয়ে আসে। এরপরে তারা লক্ষ্য করে কাঁটাতারের বেড়ার সামনে চলে যায়। সীমান্তের পাড়ে 2টি গরু দেখতে পেয়ে তারা তাদের উদ্ধার করে নিয়ে আসে পরিবারের লোকজনদের কাছে। অপর 2টি গরু উদ্ধার করা সম্ভব হয়নি। বাংলাদেশের চোরের দল চুরি করে নিয়ে যায় গরুগুলো। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ এর ভূমিকা নিয়েও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে। 2:15 সময় হঠাৎ করে বাড়ির মধ্যে একটা কেটাদানি হাঁটাহাঁটি করতেছে, এরকম একটা শব্দ পাইছে আমার বাতিজি পাওয়ার পরে দিয়া বাতিজি ফোন করছে আমার ঘরে। তখন ফোন যখন করছে তখনই ভাবছি রাত্রেবেলা আমার ঘরে সুর আইছে। তখন সময় আস্তে আস্তে যখন বাইলাম তখন শব্দ পাইলাম। শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রাস্তার বেরিয়েছি এবং আমার বাড়ির থেকে থানা স্টাফ 75 মিটার দূরে এই যে সামনাটার মধ্যে আসছিল বাচ্চাটার সঙ্গে, তখন তারও দৌড়ে আছে। আমি এর কাছে কিতে আমি হচ্ছে চুর ছায়া দিয়ে কিতা আমার একটা গরুর বাচ্চাটা নিতে পারতেছে না, বাড়ির চতুর্দিকে চুর ঘুরতেছে। যখন দৌড়ানি দিছি তখন তারা গরু নিয়ে বাড়ছে এবং বাড়ছে। যখন যে বড় গরুটা যেটা জার্সি আসলো বড় এবং সঙ্গে আসলো একটা দেখা বাচ্চা এবং দুধ প্রায় 2-2.5 লিটার দুধ দিত। বনজ সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মামলা হলো গ্রামবাসী তথা জেএফএমসি কমিটির বিরুদ্ধে। কেল্লা থানার পাল্টা মামলা করতে গেলে মামলা রাখছে না পুলিশ। প্রতিবাদে উদয়পুর 18 ভোলা সড়কের খুপিলং ফরেস্ট বিট সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে গ্রামবাসী। উদয়পুর মহকুমার কিল্লা থানাধীন কুপিলং ফরেস্ট বিটের অধীনে বিস্তীর্ণ জমির পাট্টার নামে দখল করছিল রণমোহন জামাতিয়া নামে এক ব্যক্তি। শান্তি বনায়ন জেএফএমসি কমিটির পক্ষ থেকে বাধা দেওয়া হলে জেএফএমসি কমিটির 17 জনের নামে মামলা দায়ের করেন রণমোহন জামাতিয়া। এদিকে জেএফএমসি কমিটির পক্ষে কিল্লা থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশের মামলা রাখেনি বলে অভিযোগ। পুলিশ রণমোহন জামাতিয়ার মামলা হাতে নিয়ে জেএফএমসির কমিটির সদস্যদের আটক করার জন্য চেষ্টা করছে বলে অভিযোগ। অবশেষে দীর্ঘ তালবাহানার পর জেএফএমসি কমিটি সহ এলাকাবাসীরা একত্রিত হয়ে উদয়পুর 18 ভোলা সড়কের কুপিলং ফরেস্ট বিট সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে। সকাল 10টা থেকে চলছে এই অবরোধ। অভিযোগ, বনজ সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মামলা হয় জেএফএমসি কমিটির বিরুদ্ধে। কিল্লা থানার মামলা করতে গেলে মামলা রাখছে না পুলিশ, অথচ জোর জবরদস্তি বন দখল করা ব্যক্তি কমিটির নামে মামলা করতে 17 জনের নামে মামলা দায়ের করা হয়। তাই ওসি বিকাশ দেববর্মার দ্বিচারিতায় সরব হয়ে রাস্তায় নামলো এলাকাবাসী। রাস্তায় টায়ার জ্বালানো হয়। উল্লেখ্য, পূর্বে এই বিস্তীর্ণ অঞ্চলে বসবাস ছিল। 1980 সালে দাঙ্গার পর সেখান থেকে বাঙালিরা
চলে আসে। পরবর্তীতে 2000 সালে শান্তি বনায়ন JFMC কমিটি গঠিত হয়। এদিকে 2007 সালে প্রায় 150 হেক্টর জায়গার মধ্যে রণমোহন জমাতিয়াকে পাট্টা দেওয়া হয় বলে অভিযোগ, যদিও JFMC কমিটির অভিযোগ এই পাট্টা নকল। এদিকে বুধবার গ্রামবাসীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার এবং বনজ সম্পদ রক্ষা এবং ওসি বিকাশ দেববর্মার বদলির দাবিতে উদয়পুর 18 ভোলা রাস্তা অবরোধ করে এলাকাবাসী সহ JFMC কমিটি। পরবর্তীতে দুপুর 12টা নাগাদ উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক এবং উদয়পুর মহকুমা ফরেস্ট আধিকারিক ঘটনাস্থলে ছুটে কি শান্তি বনায়ন JFMC কমিটির জায়গা পরিমাপ করে বুঝিয়ে দেওয়ার এবং মিথ্যে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার হয়। স্যার আমরা যে প্রবলেম হচ্ছে কি জানি, আমরা যে শালবন আছে না, আমরা 2000 থেকে এটা আমরা পরিদর্শন করে আইতেছি, দেখশোনা করে আইতেছি। এই নজদিক বিগত 2-3 বছর ধরে যারা কমিটি আছে, আমরা 2000 থেকে কমিটি, আমরা শান্তি বনায়ন কমিটি JFM, এই কমিটির উদ্দেশ্যে আমরা কথা বুঝাচ্ছি আর কি। আমরা সবাই কিন্তু শান্তি বনায়নের উদ্দেশ্যে, আর এটারে কিন্তু কিছু কিছু মানুষ আছে না, শাল গাছ কাইটা রাবার বাগান করতেছে, কিছু উদ্যান করতেছে, বিট ফরেস্টার থেকেও কোনো কথা বলে না, বনমিত্র তারাও কোনো কথা বলে না। তারা যার জন্য কথা বলে, তারা বনমিত্র থাকার উদ্দেশ্য হচ্ছে বনমিত্ররা কিন্তু আমি বাগান রক্ষা করানোর দায়িত্ব, তারাও কিছু করে না, মানে টাকা খাইছে না কি টাকা সেটাও কইতে পারি না। আমরা আপ টু চিএম পর্যন্ত দিছি, দেখেন এদিকে আপ টু চিএম পর্যন্ত দিছি, আমরা কাগজপত্র আমরা প্রমাণপত্র দিই, আপ টু চিএম পর্যন্ত দিছি, তার কোনো পদক্ষেপ নিচ্ছেন, এই কারণে আমরা রাস্তার দাঁড়িয়ে দেখবো। আমরা দেখতে পেলাম যে থানার ওসির বিরুদ্ধে আপনারা প্রতিবাদ জানাচ্ছেন, এটা কি? আর আমরাও কিছু কেস লিখছিলাম, আমাদের বাগান টাগান ঠিকান করে দিকে তারা কাটটা ঠিকান নিচ্ছে, বাধা দেওয়া আছে না, আমরা দাউটাও লিয়ে আসেন, দৌড়ান দিচ্ছে, এখান করে দাউটাও লিয়ে আসছে, তারা দৌড়ানি দিচ্ছে, আমরা কমিটিরে ফরেস্টার লোকে আসছিল, তারা দাউটাও লিয়ে আসে অনেক। কোন তারা এই যে যাত্রা বন ধ্বংস করতে আছে। আচ্ছা, তারা কে? তাদেরকে চিনতে পেরেছেন? তারা কিছু মানুষ চিনতে পেরেছি, এটার হিসাবে আমরা কেস লিখছিলাম। কেস লেওনে তারা কিন্তু ফিল্ডার ওসিয়ে কিন্তু আমরা কেসটা লিখছি। তো তারা যাই আবার আছে না, তারা গাছ কাটতে চলেছে কইয়া, তারা গাছ কাটতে চলেছে কইয়া কেস লিখছে, তারা কেসটা এন্ট্রি করছে, কিন্তু আমরা কেসটা এন্ট্রি করছি বুঝেছে না। এখন আপনারা কি চান? আমরা ক্লিয়ার ওসির বিরুদ্ধে আমরা পদক্ষেপ চাই, কিটা নিব, তার সরকার কিটা নিব, আর আমরা বন আমরা রক্ষা করেন চাই, আমরা বন যাতে আমরা আগে 150 হেক্টর জায়গা বুঝ পাই আমরা। উল্লেখ্য, এদিন রাস্তা অবরোধের ফলে অবরোধ স্থলে দুপাশে প্রচুর পরিমাণে ছোট বড় যানবাহন আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া এমনকি সরকারি চাকরিজীবীদের। শান্তন টিভি। সারা রাজ্যে তথাকথিত নেশামুক্ত ত্রিপুরার কর্মযজ্ঞ চলছে, কারণ নেশা কারবারের সাথে জড়িয়ে পড়েছে মহিলারাও। আমতলী থানার গ্রেপ্তার হল কুখ্যাত নেশা কারবারি মহিলা নেশার সোহাগে জড়িয়ে গাবতী সোহাগ মিয়া। আমতলী থানাধীন বিভিন্ন এলাকায় জাঁকিয়ে বসেছে নেশা কারবারিরা। অলিতে গলিতে বিক্রি হচ্ছে ব্রাউন সুগার। রাষ্ট্রবাদী দলের আশীর্বাদে নেশা সামগ্রী যেন গোটা আমতলী থানা এলাকায় জলভাত হয়ে গেছে। এবার এলাকাবাসী চাপে পড়ে পুলিশ ব্রাউন সুগার সহ এক মহিলাকে আটক করতে সক্ষম হয়। অভিযুক্ত মহিলার নাম মিনা বেগম। মতিনগর এলাকা থেকে এই মহিলাকে আটক করেছে পুলিশ। মহিলার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 21 গ্রাম ব্রাউন সুগার। পাশাপাশি এই মহিলাকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তার সাথে গাবতী এলাকার সোহাগ মিয়া নামে এক ব্যক্তি জড়িত রয়েছে। পুলিশ সে ব্যক্তিকেও আটক করার জন্য চেষ্টা করছে। পাশাপাশি ধৃত মহিলার বিরুদ্ধে NDPS ধারা অনুযায়ী মামলা হাতে নেয় পুলিশ। একটা সিক্রেট ইনফরমেশন হয় যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসার সহ PSR এবং উমেন কনস্টেবল তার বাড়িতে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা দুইটি উদ্ধার করি, দুটি সাধারণ কেস উদ্ধার করে অনুমান 21 গ্রামের মতো হলো। এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি, NDPS অ্যাক্টের একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো 76/2025 21B 2529 অফ NDPS। আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া, তার বাড়ি গাবরদ্বীপ। তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে। বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা।
উল্লেখ্য, সম্প্রতি এলাকার জনপ্রতিনিধি নিজ বিধানসভা কেন্দ্রে মাঠ ঘাট গরম করে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, অথচ ঘরের ইঁদুর বেড়া কাটছে বলে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে, অথচ মুখ খুলে কেউ প্রতিবাদ করতে পারছে না। নেশামুক্ত ত্রিপুরা কর্মযোগ্য এভাবেই হচ্ছে গোটা বিধানসভা কেন্দ্রে। উল্লেখ্য, স্বর্ণযুগ কিংবা হীরাযুগ নয়, রাজ্যে বর্তমানে চলছে নেশার যুগ। কারণ রাজ্যে নেশার রমরম বাণিজ্য চলছে। নেশার কড়াল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ। গন্ধহীন ড্রাগস সেবনের দিকে ঝুঁকছে স্কুল কলেজের পড়ুয়ারা। একই সিরিঞ্জ দিয়ে একাধিক লোক ড্রাগস সেবনের ফলে বর্তমানে রাজ্যে হু হু করে বৃদ্ধি পাচ্ছে এইডস আক্রান্তের সংখ্যা। অপরদিকে রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পুরুষদের পাশাপাশি একাংশ মহিলারাও বর্তমানে নেশার বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছে। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছে। আরক্ষা প্রশাসন বলছে নেশার বিরুদ্ধে তারা আপোষহীন নীতি নিয়ে কাজ করছে। প্রশ্ন হচ্ছে, তারপরও কিভাবে রাজ্যে ড্রাগস আসছে? তাহলে কি আরক্ষা প্রশাসনের কোথাও গাফিলতি রয়েছে? বর্তমান সময় এটাই ভাববার বিষয়। শান্তন টিভি। আজ হিরোশিমা দিবস। 6 আগস্ট 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পথে আমেরিকা জাপানের হিরোশিমা শহরে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায়। এ বোমা বিস্ফোরণের ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়, শহরটি ধূলিসাৎ হয়ে যায়। 9 আগস্ট আবার জাপানের আরও একটি শহর নাগাসাকিতেও পরমাণু বোমা ফেলে ধ্বংসলীলা চালায় তারা। এ 2 বোমা বিস্ফোরণে তাৎক্ষণিক মৃত্যু ছাড়াও রেডিয়েশনে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়। মার্কিন সাম্রাজ্যবাদীর মানব সভ্যতা বিরোধী এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী শুভবুদ্ধি সম্পন্ন শান্তিপ্রিয় মানুষ নিন্দায় ফেটে পড়ে। তখন থেকে 6 আগস্ট বিশ্বব্যাপী হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়। বুধবার SUCIC এবছরও এই দিনটি মার্কিন সাম্রাজ্যবাদের মানব সভ্যতা ধ্বংসকারী এই অপরাধের বিরুদ্ধে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে হিরোশিমা দিবস হিসেবে পালন করে। এদিন সকালে তারা বটতলায় একটি যুদ্ধবিরোধী ধর্ণা সংগঠিত করে। তারা দাবি তোলে, বর্তমান বিশ্ব পরিস্থিতি আরও ভয়ঙ্কর। মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে আজ বিশ্বব্যাপী যুদ্ধ উন্মাদনা চালিয়ে লক্ষ লক্ষ শিশু, মহিলা সহ নিরীহ মানুষকে হত্যা করছে। গাজা ভূখণ্ডে ইসরায়েলের মার্কিন সাম্রাজ্যবাদের মদতে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। একটি বিরোধিতা করেন তারা। 6 আগস্ট 1945 এটা সারা পৃথিবীর সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুঃখজনক দিক। আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হবার পথে 1945 সালের মে মাসে বিশ্বত্রাস ফ্যাসিস্ট হিটলারের বাহিনী সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। জাপান আত্মসমর্পণের পথে এই সময়ে আমেরিকান সাম্রাজ্যবাদ পৃথিবীর বুকে প্রথম অ্যাটম বোম ফেলল হিরোশিমাতে 6 আগস্ট এবং 9 আগস্ট নাগাসাকিতে অ্যাটম বোম ফেলেছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।